আমি তো দেখছিস অনেকদিন পর পেয়েছি কুমড়ো শাক, মায়ের ফেভারিট, বুঝেছিস? ও বাবা, টগর ফুল গাছ, ওটা গন্ধরাজ। বাবা একসাথে সবগুলো, একটা ভালো এ নিয়েছি। মা সাদা নীলকণ্ঠ তো ফুটছে গাছে আমার। সাদা নয়, এটা থোকা। এটা কেন আনলে? আমার একটাই ঠিক ছিল, প্রয়োজন ছিল না। সে ঠিক আছে, অন্য গাছ আনতে পারতে। বাহ, কুমড়ো শাক অনেকদিন ধরে খাবো করে আমার কুমড়ো শাক খাওয়া হচ্ছে না। তবে এটা খুব ভালো করেছো, টগর গাছ, গন্ধরাজ ফুল গাছ, আবার নীলকণ্ঠ। এটা কি নীলকণ্ঠ? হ্যাঁ নীলকণ্ঠ, নীল কালার। নীল কালারটা আমার হচ্ছে না, বীজ ফেলেছি কেন কে জানে। আর টগর গাছটা তোমার চাইনিজ টগর, খুব সুন্দর, ভালো। ঠাকুরের ফুলের জন্য বড্ড প্রবলেম হয়, দুই একটা জবা এইসব ফোটে, তা দিয়ে আর পুজো হয়। ভালো হয়েছে। বাহ, খুব সুন্দর গন্ধরাজের গন্ধ বেরিয়েছে গো। নীলকণ্ঠ, ও নীলকণ্ঠও ফুটেছে একটা। বাহ। আর ঝিঙে লাগে, ঝিঙের জন্য সার নিয়েছিলাম। হ্যাঁ, ওটা খুব ভালো হয়েছে। এখন বর্ষাকাল, এখনই দিতে হবে। রাখো। মিতুরানি বাবার সাথে খেলছে, খাওয়া হয়ে গেছে, এখন খেলু করছে, চুপ করে দেখছে বাবাকে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে কেন, গত দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার সারাক্ষণ, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আজকে সকালে বৃষ্টি হয়ে গেছে, মাঝখানে বন্ধ ছিল, তো মাম্মাম স্কুলে চলে গেছে। গতকাল কিন্তু স্কুলে যেতে পারিনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সকালে। আজকে সকালবেলায় উঠে মাম্মাম চলে গেছে। মিতুরানি কি দুষ্টুমি করছে? আর স্কুলে গেছে, তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন দেখলাম আবার একটু জোরে জোরেই বৃষ্টি এসছে। তো মানে আবহাওয়াটা একদম ঠান্ডা ওয়েদার, তাই না বলো? অনেক ঠান্ডা ওয়েদার। তাহলে তুমি কি করে মার্কেট যাবে বলো তো? আজকে মার্কেট যাবে বললে? সেটাই চিন্তা করছি, কিন্তু মার্কেটে মাল তো আমায় করতে হবে। হ্যাঁ, কারণ আমরা সেই বকখালি ঘুরতে গেছিলাম, মোটামুটি 7-8 দিনের ওপরে হয়ে গেছে বলো মার্কেট যাওনি। তো কিছু মালপত্র শেষ হয়ে গেছে, কিছু অর্ডারও আছে, সেগুলো তো আনতে হবে। গতকাল থেকে যাওয়ার কথা, গতকালও যেতে পারিনি বৃষ্টির জন্য, আর আজকেও বৃষ্টি পড়ছে, আর কি হবে জানি না। তো সকালবেলায় হ্যাঁ ট্রান্সপোর্ট করবে, ঠিক আছে দেখো। তো বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা। তো সকালবেলা এখন চা করব। মামামকে তো স্কুলে দিয়ে এসছে তোমাদের দাদাভাই, মোটামুটি এখন 9টা বাজে, আর আমরা এখন বাজার টাজার তো করে নিয়ে এসছে, এখন চা খাবো। আর মিতুরানিকে ছাড়া হয়েছে, মাম্মাম যখন স্কুলে গেছিলো কি চিৎকার করছিল, এখন ছেড়ে দেওয়া হয়েছে, একটু পরে আবার ঢুকিয়ে দেবো, কারণ তোমাদের দাদাভাই মার্কেট যাবে। যদি মার্কেট যায় আমাকে রান্না বান্না করতে হবে, ও ছাড়া থাকলে আমার একটু দেরি হয়ে যায়। আর এই যে আমাদের মিতুরানি ঘুরু করে বেড়াচ্ছে, তাই তো? আবার দেখছি মা কি বলছি, কে ঘুরু করছে? যাও, ওখানে বন্ধুরা এসছে, হ্যাঁ যাও, ঘুরু করে এসো। ওই জায়গাটা দেখেছো কেমন দুলু করে। তো আমাদের চা হয়ে গেছে, এই যে লিকার চা, মুড়ি আর বিস্কিট। মিতুরানি কি হচ্ছে? মিতুরানি দুষ্টু করছে, কি একটা পেয়েছে সেটা খাচ্ছে। তো এখন কয়েকদিন আমরা লিকার চাই খাচ্ছি, তো অ্যাসিডিটি হয়েছে কয়েকদিন ধরে আমার। অ্যাকচুয়ালি ঘুরতে গিয়ে একটু উল্টোপাল্টা খাওয়া হয়, সেই খাওয়াতে ব্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, তো সেই জন্যে এখন লিকার চা খাওয়া হচ্ছে। মিতুরানি কি খাবে? মিতুরানি গুলুগুলু করছে, মিতুরানি গুলুগুলু করছে। আর মিতুরানি থেকে তো ওষুধ খাওয়ানো হচ্ছে, তবে এখনো চুল উঠছে নাকি বোঝা যাচ্ছে না, সবে তো কয়েকদিন হয়েছে ওষুধ খাচ্ছে, তো দেখা যাক কি হয়। কদিন হলো বলো তো? 10 দিন হতে যায়, কিন্তু মিতুরানিকে ঠিক করে ওষুধ খাওয়ানো হচ্ছে না, কারণ ও বদমাইশি করছে, ওষুধ খাচ্ছে না ঠিক করে। আগে ওষুধ ডপারে দিলে খেয়ে নিত বলো, এখন আর ওষুধ খেতে চাইছে না, একদম বদমাশ হয়ে গেছে। তেতো টাইপের না? এই রে, তুমি তো খাচ্ছি না মানে চেখে দেখেছো? কেন পশু পাখিদের ওষুধ তেতো কেন করে, ওই জন্য ও খায়নি।
তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, খাওয়া এখনো হয়নি। আর মাম্মামকে তোমাদের দাদাভাই স্কুল থেকে নিয়ে এসছে কিছুক্ষণ আগে। ওর আজকে 1:30টায় ছুটি। আর তোমাদের দাদাভাই আজকে মার্কেট যেতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছিল, এখনও আবার ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তো সারাদিনই আজকে বৃষ্টি হবে, ওই জন্য ভাবলো আজকে না গিয়ে আগামীকাল দেখা যাক। যদি আগামীকাল বৃষ্টি না হয় তাও যাবে, আর বৃষ্টি হলেও যাবে, কারণ যেতেই হবে। তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসছে। আমার তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর মামারও স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান করছে। এবার খাওয়া দাওয়া হবে। তবে বাইরের অবস্থা ওই বললাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর তার সাথে কিন্তু হাওয়া হচ্ছে। তা আজকে দুপুরবেলা কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। আজকে দুপুরে রান্না হয়েছে, এটা হয়েছে আলু পটল আমি কুচি কুচি করে তারপরে ভাজা করেছি। এখানে হয়েছে থোর ভাজা, আর এটা হয়েছে আমড়া দিয়ে টকের ডাল, আর হয়েছে এটা কুমড়ো শাকের তরকারি। আজকে আর কিছু এই রান্না করেছি। তা আজকে মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার সময় তোমাদের দাদাভাই এখানে নিয়ে এসছে আঁশফল, এখানে আছে গন্ধরাজ লেবু। এই যে কত বড় বড় গন্ধরাজ লেবু দেখেছো, একটাই মনে 1 সপ্তাহ হয়ে যাবে। 3-3টে নিয়ে এসছে তোমাদের দাদাভাই লেবু। আর এই যে আঁশফল, আর এখানে আছে জাম। জামটা আমার জন্যে, আর আঁশফল যেহেতু আমি খাই না, মাম্মাম খুব ভালোবাসে, তোমাদের দাদাভাইও খায়। আর এখন তো মিতু আছে, মিতুও খুব ভালোবাসে। সেদিন এনেছিল, দেখলাম মিতু খুব ভালো খেয়েছে, তো আজকে ওই জন্য আবার নিয়ে এসছে। আর এই জাম হচ্ছে আমার জন্য, আর লেবু এখন কাটবো, খাওয়া হবে। লেবু খাবে তো তাবু? কাটি। গন্ধরাজ লেবুগুলো সত্যি খুব বড় বড়, মাত্র 10 টাকা করে পিস নিয়েছে। এই যে ওই জন্য 3-3টে নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই। তো রাত্রি বেলায় এখন রান্না বান্না বসিয়েছি। আর আজকে তো সারা দিন বৃষ্টি ছিল, বৃষ্টিতে মানে মাঝে মাঝে ঝিরিঝিরি হচ্ছে, মাঝে মাঝে একটু বেশি হচ্ছে। সারা দিন বৃষ্টি হয়েছে, এখনো ঝিরিঝিরি হয়তো বৃষ্টি পড়ছে, আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তবে আজকে দোকানে যাইনি আমি। আর এখন প্রচন্ড হাওয়া হচ্ছে, কিন্তু মাঝে মাঝে এত জোর হাওয়া আসছে, আর ফ্যান তো চালাতেই হচ্ছে না। এই যে আবার হাওয়া দিল, মানে খুব হাওয়া বইছে, মাঝে মাঝে মনে হচ্ছে ঝড় এসছে, এরকম হাওয়া দিচ্ছে বাইরেটা। কারণ বাইরেটা অন্ধকার, তোমাদের দেখাতে পারছি না, নাহলে দেখালাম। খুব ঝোড়ো হাওয়া হচ্ছে আজকে। তখন রান্না বান্না বসিয়েছি রাত্রিবেলা। আজকে দুপুরবেলা ডাল রান্না করেছিলাম, কিন্তু ডালটা না আমি গরম করতে ভুলে গেছি, তাই জন্য নষ্ট হয়ে গেছে। আবার আমি ডাল বসিয়েছি, এখন ভাত হচ্ছে। দুপুরবেলা অল্প ভাত আছে, তা আবার কয়েকটা মানে কিছুটা ভাত বসিয়েছি, তাহলে আমাদের 3 জনের হয়ে যাবে। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত কিছুটা আছে, তো হয়ে যাবে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। তো রাত্রেবেলা ডাল সেদ্ধই শুধু করব, ডালে ফোড়নও দেবো না, কিচ্ছু দেবো না। আর করব হচ্ছে বেগুন আর পটল ভাজা। এই যে পটল আর বেগুন কেটে রেখেছি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলেই ভাজাটা করে নেব, আর ভাতটা আরেকটুখানি হলেই হয়ে যাবে। আর এদিকে মাম্মামের পড়া হয়ে গেছে, পড়িয়ে চলে গেছে। আর এখন মাম্মাম করছে কি, প্রজেক্ট করছিস না মা? এখনো প্রজেক্ট কমপ্লিট হয়নি না? একটা কটা বাকি আছে? এখনো 3টে বাকি। মানে একটা সাবজেক্টের নাকি? না, 3টে আলাদা আলাদা সাবজেক্ট। বাবা, এখনো বাকি আছে? আরে যে মিতুরানি এখানে, তাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম ওন্না দিয়ে, সে চিৎকার করছিল, মাম্মাম খুললো। এখন বাইরে এখন প্রচন্ড হাওয়া হচ্ছে, সমুদ্রের পাড়ে যেরকম হাওয়া হয়, দীঘার সমুদ্রের পাড়ে সেরকম পুরো হাওয়া আছে। হাওয়াটা বেশ ভালো লাগছে। আর আমাদের 3 তলার উপরে ঘর বলে চারিদিকে জানলা আছে, হাওয়াটা বেশ আরো ভালোভাবে আসছে ঘরে। তো এখন রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না করে তোমাদের দাদাভাই এখনো আসেনি, একটু পরে তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর জামা কাপড় একদম শুকনো হচ্ছে না। আর আমরা বকখালি থেকে এসে অনেক কাছাকাছি ছিল, একদিন কাছাকাছি করেছি অনেকটা, প্রতিদিনই কাছাকাছি করছি, সেদিন এগুলো শুকিয়েছে। আর এখন এই 2 দিন ধরে ঘরের মধ্যেই জামা কাপড় শুকনো করতে হচ্ছে, মানে আমার ছোট ঘরে দড়ি বেঁধে তবে জামা কাপড় শুকনো করছি। এই ঘরে চারিদিকে এখন জামা কাপড় হয়ে আছে, আর না হলে প্রচুর জামা কাপড় জমে যাচ্ছিল, যে পর রোদ উঠলে কাচবো, দেখলাম না কেচে নিতে হবে, তো ওই জন্য চারিদিকে জামা কাপড় ভর্তি হয়ে আছে। এবার বৃষ্টি কবে থামবে কে জানে, আগামীকাল যদি রোদ ওঠে ভালো, তবে যা ওয়েদার দেখতে পাচ্ছি আগামীকাল মনে হচ্ছে না আর রোদ উঠবে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।